আমার অনেক বোন খুব মন খারাপ করেন যখন দেখেন শবে বরাতের সময় তাদের পিরিয়ড বা মাসিক শুরু হয়েছে। তারা ভাবেন আমি কি বঞ্চিত হলাম? না বোন, একদমই না। ইসলামে একজন নারীর পিরিয়ড হওয়া কোনো অভিশাপ নয়। এই অবস্থায় নামাজ ও রোজা নিষেধ ঠিকই, কিন্তু আল্লাহর জিকির ও দোয়ার দরজা কি বন্ধ? না, পিরিয়ড অবস্থায় আপনি যা করবেন, প্রথমত বেশি বেশি ইস্তেগফার করুন। অজু করে জায়নামাজে বসে, কারণ জায়নামাজে বসা নিষেধ নয়, তাসবিহ হাতে নিন, ইস্তেগফার পড়ুন। দোয়া ও মুনাজাত, হাত তুলে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন। দোয়াও একটি ইবাদত। কোরআন শোনা ও জিকির, কোরআন স্পর্শ না করে মোবাইলে তিলাওয়াতও শুনতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরগুলো হাজারবার পড়ুন। চতুর্থত দরুদ শরীফ, নবীজির শানে দরুদ পড়ুন। মনে রাখবেন, আপনাদের নিয়ত যদি থাকে ইবাদতে, তাহলে আল্লাহ আপনার অক্ষমতা বুঝবেন এবং ইনশাআল্লাহ আপনাকে পূর্ণ সওয়াব দান করবেন। কারণ হাদিসে এসেছে, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। প্রিয় বোন, শবে বরাত কামাতে গিয়ে যেন আমরা গুনাহ না করে ফেলি, সেদিকে খুব সতর্ক থাকতে হবে। আমাদের সমাজে শবে বরাত নিয়ে কিছু ভুল ধারণা ও বিদায়াত প্রচলিত আছে। যেমন, নির্দিষ্ট পদ্ধতির নামাজ। বাজারে কিছু চটি বই পাওয়া যায় যেখানে লেখা থাকে অমুক সূরা 10 বার, দ্বিতীয় রাকাতে অমুক সূরা 20 বার। এগুলোর কোনো সহি ভিত্তি নেই। এগুলো থেকে সাবধান। নিজের মতো করে স্বাভাবিকভাবে নফল নামাজ পড়ুন। দ্বিতীয়ত, হালুয়া রুটি ও উৎসব। শবে বরাত মানেই হালুয়া রুটি খাওয়া বা বিতরণ করা নয়। এটা দিনের কোনো অংশ নয়। নবীজি বা সাহাবায়ে কেরাম এই রাতে হালুয়া রুটির আয়োজন করেননি। ভালো খাবার খাওয়া দোষের কিছু নয়, কিন্তু এটাকে এই রাতের বিশেষ আমল বা সওয়াবের কাজ মনে করা বিদআত। তৃতীয়ত, আতশবাজি ও আলোকসজ্জা। বোনেরা, আপনাদের ভাই বা সন্তানদের সাবধান করুন। আতশবাজি ফোটানো, মোমবাতি জ্বালানো ইসলামে এর কোনো স্থান নেই, বরং এতে অর্থের অপচয় হয়। এটা শয়তানের কাজ। চতুর্থত, দল বেঁধে ইবাদত। মেয়েদের জন্য দল বেঁধে মেলাদ বা জিকির করা সুন্নাতে সম্মত নয়। আপনার ঘরই আপনার ইবাদতখানা, নির্জনে ইবাদত করুন, সেটাই ইখলাসের পরিচয়। আলোচনার এই পর্যায়ে আমি আপনার হৃদয়ের দরজায় কড়া নাড়তে চাই। শবে বরাতের হাদিসটা মনে আছে তো? আল্লাহ সবাইকে ক্ষমা করবেন, কিন্তু মুশরিক আর হিংসুক ছাড়া বা বিদ্বেষ পোষণকারী ছাড়া। বোন আমার, আজ রাতে জায়নামাজে দাঁড়ানোর আগে নিজের বুকটা একটু সাফ করুন। আপনার শাশুড়ি আপনাকে কটু কথা বলেছিল, আজ আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিন। ননদ বা জায়ের সাথে কথা বন্ধ, আজই সালাম দিয়ে মিটমাট করে নিন। কোনো বোন আপনার গীবত করেছিল, আল্লাহর দিকে তাকিয়ে তাকে মাফ করে দিন। আপনি যদি মানুষকে মাফ করতে না পারেন, তবে আল্লাহর কাছে কিভাবে মাফ চাইবেন? আল্লাহ তো বলেছেন, তোমরা ক্ষমা করো, তবে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। আজ রাতে ফোনটা হাতে নিন। যার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে তাকে একটা মেসেজ দিন বা কল করুন। বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে ক্ষমা করলাম, তুমিও আমাকে ক্ষমা করো। বিশ্বাস করুন বোন, এতে আপনার মর্যাদা কমবে না, বরং আল্লাহর কাছে আপনি অনেক উঁচুতে উঠে যাবেন। রাত যখন গভীর হবে, চারিদিক যখন নিস্তব্ধ, তখন আপনি আর আপনার রব সিজদায় গিয়ে কাঁদুন। এমন ভাবে কাঁদুন যেন আজই আপনার জীবনের শেষ রাত। ভাবুন, আগামী শবে বরাতে আপনি কবরে থাকতে পারেন। বলুন, হে আমার মালিক, আমি বড় গুনাহগার, আমার গুনার বোঝা পাহাড় সমান, কিন্তু তোমার রহমতের সাগর তো তার চেয়েও বিশাল। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, তবে আমি কোথায় যাব, কার কাছে হাত পাতবো? তুমি ছাড়া তো আমার আর কোনো রব নেই। হে আল্লাহ, আমাদের বোনদের মধ্যে যারা অসুস্থ তাদের শেফা দান করো, যারা সন্তানহীন তাদের নেক সন্তান দান করো, যাদের সংসারে অশান্তি তাদের সংসারে জান্নাতি সুখ দিয়ে দাও, আমাদের সন্তানদের চোখের শীতলতা করে দাও, আমাদের স্বামীদের নেককার বানিয়ে দাও। আজকের এই পবিত্র রাতে আমাদের নামগুলো তুমি জাহান্নাম থেকে কেটে জান্নাতীদের খাতায় লিখে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় বোন, আশা করি আজকের ভিডিওটি আপনার শবে বরাতের প্রস্তুতিতে সাহায্য করবে। যদি আজকের ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে আপনার অন্য বোন বা বান্ধবীর কাছে পৌঁছে দিন।
কে জানে, হয়তো আপনার একটি শেয়ারের কারণে অন্য কেউ সঠিক আমলটি শিখতে পারবে, আর তার সমান সওয়াব আপনার আমলনামায় যোগ হতে থাকবে। আজকের আলোচনা নিয়ে আপনার কোনো অনুভূতি বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা সেটার উত্তর দেব। সেই ভিডিওটি মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। সবাইকে পবিত্র শবে বরাতের অগ্রিম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।